মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, আর সেই আগুনে জড়াচ্ছে একের পর এক পরাশক্তি। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত চতুর্থ দিনে গড়াতেই বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। কিন্তু কে কার পাশে রয়েছে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন, লন্ডন সরাসরি হামলায় জড়িত নয়, তবে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক প্রয়োজনে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ সরাসরি নয়, কিন্তু পরোক্ষভাবে সমর্থনে রয়েছে। এদিকে চীন একেবারেই ভিন্ন অবস্থানে রয়েছে। বেইজিং তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন। সামরিক অভিযান বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে তারা। রাশিয়াও একই সুরে কথা বলছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন এবং উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন। জার্মানি অপেক্ষাকৃত কৌশলী অবস্থানে। বার্লিন জানিয়েছে, ইরানের পাল্টা হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে, অর্থাৎ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে সিদ্ধান্ত। ফ্রান্সের অবস্থান আরও সরব। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগে সতর্ক বার্তা দিলেও সরকারের মুখপাত্র খামেনির মৃত্যুর ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষায় পদক্ষেপের কথাও জানিয়েছে প্যারিস। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যা দিয়ে কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন করেছে। অন্যদিকে ইতালি উত্তেজনা কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলছে। সব মিলিয়ে চীন, রাশিয়া, ইরানের পাশে কূটনৈতিকভাবে যুক্তরাজ্য ও সম্ভাব্যভাবে জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের দিকে ঝুঁকে আছে। আর ইউরোপীয় ইউনিয়ন চাইছে যুদ্ধবিরতি। এখন প্রশ্ন একটাই, এই বিভক্ত বিশ্বে যুদ্ধ থামাবে কে? আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।